আবারও সেই জঙ্গলের পাশে পরিত্যক্ত বাড়িটাতে চলে আসছি। জানি না আজকে আমাদের সাথে কি হবে। এই যে একদম বাড়িটা, এই যে সেই বাড়িটা, বাড়ির কাছে কিছু একটা ভাই, সামনে সামনে যাই, দাঁড়ান এখানে, দাঁড়ান না ভাই। ইয়াল্লা এই উজ্জ্বল ভাই, এই বাড়ির উপরে কিছু একটা আছে ভাই। কি বলতেছেন ভাই? এই ওই যে বন্ধু, ওই যে কিছু একটা আছে ভাই। অনেক বড় ধরনের আক্রমণ হয়েছিল। জি ভাই, কোন রকম জীবনটা নিয়ে ফিরে গেছিলাম। কোথায় চলে গেল এখান থেকে? ভাই ভিতরে আছে উজ্জ্বল ভাই, দ্রুত ভিতরে প্রবেশ করেন ভাই একটু সাবধানে প্রবেশ করবেন না? ইয়াল্লা রেহান ভাই, আগুন স্থলকে দেখা যাচ্ছে ওখানে ভাই। আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ এর আগে কিন্তু ভাই অনেক আক্রমণ হয়েছে আমাদের উপর। জি ভাই, ভাই একে এখান থেকে তাড়াতে হবে যে কোনো হোক না কেন। আসলে প্রিয় বন্ধুরা, এর আগের বার যখন আমরা আসছিলাম, যখন আমরা এখান থেকে বেরোয় গেছিলাম, একদম রায়হান ভাইকে একদম এই 2 তলা থেকে এখান থেকে নিচে ফেলে দিয়েছিল। পরে আমরা কোনো রকমে এখান থেকে নিয়ে বেরোয় গেছিলাম। তো আজকে আমরা দেখবো এখানে কে থাকে, কেন এইভাবে মানুষের উপর আক্রমণ করে, রাস্তায় যাইতে গেলে বিভিন্নভাবে মানুষদেরকে ভয় দেখায়। এই যে প্রিয় বন্ধুরা, বাড়িটা একদম পুরো জঙ্গলের ভিতরে এই বাড়িটা। আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, শুধুমাত্র একটাই বাড়ি, যার কারণে হয়তো বা এই বাড়ির মালিক এখানে বেশি দিন থাকতে পারেনি, এই বাড়িটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা ফাঁকা এখানে। রায়হান ভাই, জি ভাই, ভিতরে প্রবেশ করেন, বাড়ির ভিতরে। ভাই ওই যে ওখানে দাঁড়া আছে ভাই, ওই যে ভিতরে চলে গেছে ভাই। উজ্জ্বল ভাই, সাবধানে রাখেন ভাই। জি জি, ও মাই গড ভাই, কিছু আছে নাকি এখানে? উপরের মধ্যে ভেঙে চলে যাচ্ছে ভাই। জি উপর তো মনে থেকে ভেঙে চলে পড়ে যাচ্ছে। ভাই প্রতি আসেন দ্রুত।